এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। আজকে শুক্রবার ছুটির দিন। আজকে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমরা রান্না করবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর গোস্ত। এটা আমরা আজকে লাল লাল ঝাল ঝাল করে রান্না করবো। আমি গোস্তটাকে ম্যারিনেশন করে নেব। এই যে আমি এখানে সব মশলা যা যা লাগে সব করে রাখছি। এখন এটা সব গরম মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরে বাটা, হলুদের গুঁড়ি, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। করে হাতে মেখে নেব, মশলাটা একদম সুন্দর করে মেখে নেব। এই মাখানোর মধ্যে হচ্ছে আসল, যত ভালো করে মাখাবেন গোস্ত তত মজা। সুন্দর করে আমি হাতে ডলে ডলে মেখে নেব। বসাই দিয়েছি চুলার মধ্যে। এখন এটা মাছ হারিয়ে আছে, জাল করে নিব, আস্তে আস্তে কষাবো। ঢাকনা খুলে দেখি আমাদের মাংসের এই যে অনেক পানি বের হয়েছে। এই যে দিয়ে দিলাম আলু দিয়ে, এবার এটাকে সুন্দর করে আমরা ঢেকে দেব। অনেক সুন্দর একটা কালার বের হয়েছে, আরো সুন্দর কালার বের হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার বের হয়েছে, একদম সুন্দর হয়ে কষে গেছে, তেল বেশি উঠেছে, ঘ্রাণ একদম আমার পুরো রান্নাঘর মম করতেছে। এই কষা দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, চালের গুঁড়ির রুটি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। এই যে আপনারা যদি দেখতে চান মাংস কষা ও চালের গুঁড়ির রুটি বা লুচি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পানি দিয়ে দিব, নিজে পানি দিয়ে দিব। এই যে আমাদের একদম লাল লাল ঝাল ঝাল গরুর গোস্ত রান্না শেষ। যা সুন্দর কালার বের হয়েছে আর ঘ্রাণ বের হয়েছে, একদম টল টল ঝোল করে রান্না করছি। আসলে পাতলা ঝোল খেতেই ভালো লাগে, লেবু চিপে শসা দিয়ে। আর এরকম লাল লাল ঝাল ঝাল যদি খেতে চান আপনারা গরুর গোস্ত, তাহলে চলে আসতে হবে আমাদের বাড়িতে। তা আপনাদের সবাইকে দাওয়াত রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।